হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব উইচ হ্যাট অ্যাটেলিয়ার এর 1 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। সো গল্পের শুরুটা হয় একটা শান্ত সুন্দর জঙ্গল দিয়ে, আর স্ক্রিনে ভেসে আসে একটা প্রশ্ন। আচ্ছা, কখনো ভেবে দেখেছো কোনো অ্যাথলিট কি জন্ম থেকেই অ্যাথলিট হয়? বা ধরো কোনো ডাক্তার কিংবা আইডল, তাহলে এমনটা কেন হয় যে শুধু জাদুকরদের ক্ষেত্রেই বলা হয় তারা জন্ম থেকেই জাদুকর? মানে কেউ কি বড় হয়ে নিজের ইচ্ছায় জাদুকর হতে পারে না? এরপর সিন শিফট হয় আর আমরা দেখি কোকো নামের এক ছোট্ট মিষ্টি মেয়েকে। অ্যান্ড গেস হোয়াট, এই মেয়েটাই কিন্তু আমাদের এই গল্পের মেইন ক্যারেক্টার। তো যাই হোক, কোকো জঙ্গলের মধ্যে নদীর ধারে কাপড় কাচতে এসেছে, আর তার পাশে একটা ছোট্ট লোমশ প্রাণীও বসে আছে। কোকো কাপড় ধুতে ধুতে প্রাণীটাকে দেখে মিষ্টি করে বলে, তুমি একদম চিন্তা করো না, এই যে জলটা এখন ঘোলা হয়ে গেছে, একটু পরেই দেখবে আবার আগের মতো পরিষ্কার হয়ে যাবে। আসলে পুরোটাই জাদুর খেলা। এই কথা থেকে কিন্তু বোঝা যায় কোকোর মনটা জাদুতে কতটা ডুবে আছে। এরপর কোকোকে তার বাড়ির দিকে ফিরতে দেখা যায়। কোকো আপন মনে বিড়বিড় করতে করতে হাঁটছে আর ভাবছে, জাদু জিনিসটা শুধু জাদুকররাই কেন ব্যবহার করতে পারে, সাধারণ মানুষরা কেন পারে না? তার আফসোসের শেষ নেই। ইস, যদি আমিও একজন উইচ হয়ে জন্মাতাম। তার এই প্রশ্নগুলোই কিন্তু বুঝিয়ে দেয় সে জাদুর দুনিয়াটা নিয়ে কতটা কিউরিয়াস। এরপর বাড়িতে ফিরে সে ছাদে কাপড় শুকোতে দিতে গিয়ে সেগুলোর ওপর জাদু করার চেষ্টা করে, মানে কাপড়গুলোকে হাওয়ায় ওড়ানোর ভান করে আর কি। কিন্তু ঠিক তখনই সত্যি সত্যি জোরে হাওয়া বইতে শুরু করে আর সব কাপড় লিটারালি উড়ে যেতে থাকে। কোকো তখন সেগুলোকে ধরার জন্য ছোটাছুটি শুরু করে দেয়। কোকো যখনই কাপড়গুলো ধরতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে একটা পেগাসাস টানা গাড়ি, মানে একটা উড়ন্ত ঘোড়ার গাড়ি সোজা এসে নিচে নামে। অ্যান্ড ভাই, এই অসাধারণ দৃশ্য দেখে কোকো তো প্রচন্ড এক্সাইটেড। সে চিৎকার করতে করতে নিচে দৌড় দেয়। আমি এত কাছ থেকে এটা আগে কখনো দেখিনি। কোকো তার মাকে খুঁজতে খুঁজতে দোকানে আসে। তার মা একজন দর্জি, কিন্তু দোকানে ঢুকেই দেখে সেখানে কিছু কাস্টমার রয়েছে, আর তাদের মধ্যেই একজন লোককে তার চোখে পড়ে, যার নাম কিফরে। কিফরে আসলে কোকোর মায়ের দোকানে একটা বিশেষ ধরনের ফ্যাব্রিক বা কাপড় কিনতে এসেছে। কোকো তার মায়ের কাছে গিয়ে পেগাসাস গাড়িটা দেখতে যাওয়ার জন্য বায়না করে। তার মা প্রথমে বারণ করলেও কোকো যখন বলে যে সে শুধু দূর থেকে দেখবে, তখন মা রাজি হয়ে যান, তবে শর্ত দেন যে আগে তাকে কাস্টমারের মাপ নিতে হবে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি কোকো খুব মন দিয়ে যত্ন করে কাস্টমারের মাপ নিচ্ছিল। আর ঠিক তখন থেকেই কিফরে নামের ওই লোকটা খুব মনোযোগ দিয়ে কোকোকে লক্ষ্য করছিল। মেয়েটার কাজের স্কিল দেখে লোকটা বেশ ইমপ্রেসড হয়। সে বলে, তোমার কাপড় কাটা তো একদম নিখুঁত। আমি ভাবিনি এই সাধারণ জায়গাতেও এমন ট্যালেন্ট দেখতে পাবো। এটাও তো এক ধরনের জাদুই, তাই না? কিন্তু জাদু শব্দটা কানে যেতেই কোকোর রিয়াকশনটা ছিল দেখার মতো। সে প্রায় আতকে উঠে বলে, না না, জাদু অনেক পবিত্র একটা জিনিস, আমি ওটা ব্যবহার করতে পারি না। কিফরে দেখেই বুঝতে পারে যে এই মেয়েটা ম্যাজিকের প্রতি কতটা আগ্রহী। সে কোকোকে জিজ্ঞেস করে, আচ্ছা কোকো, তোমার জাদু এত পছন্দ কেন? কোকো খুব সরলভাবে উত্তর দেয়, আমি যখন ছোট ছিলাম তখন একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে একজন জাদুকর এসেছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে জাদু কত সুন্দর একটা জিনিস, আর তিনি আমার জুতোর উপর ছোট্ট একটা জাদুও করে দিয়েছিলেন। সেই দিন থেকেই আমি জাদুর ফ্যান হয়ে গেছি। কোকো আরো জানায় যে সেই জাদুকর তাকে একটা বই আর একটা জাদুর কলমও উপহার দিয়েছিল। বাড়ি ফেরার পথে কোকো খুব আনন্দের সাথে তার মাকে বলে যে সে বড় হয়ে একজন দারুণ উইচ হবে। কিন্তু তার মা তাকে বুঝিয়ে বলে, এটা সম্ভব নয় কোকো, উইচরা জন্ম থেকেই উইচ হয়, সাধারণ মানুষ কখনো উইচ হতে পারে না। আর এই একটা কথাই ছোট্ট কোকোর উইচ হওয়ার স্বপ্নটা সেদিনই ভেঙে চুরমার করে দিয়েছিল। এই কথাগুলো ভাবতে ভাবতে কোকোর মনটা অসম্ভব খারাপ হয়ে যায়। কিফরে কোকোর গল্প শুনে বলে, বাহ, তোমার গল্পটা তো বেশ মজার। তারা যখন কথা বলছিল, হঠাৎ বাইরে থেকে একটা হট্টগোলের আওয়াজ আসে। সবাই বাইরে গিয়ে দেখে দুটো বাচ্চা খেলতে গিয়ে জাদুকরদের সেই উড়ন্ত গাড়িটা ভেঙে ফেলেছে। গাড়ির মালিক, তিনজন ধনী মহিলা প্রচন্ড রেগে যায়। কোকোর মা বাচ্চাদের হয়ে ক্ষমা চাইতে গেলে তারা আরো রেগে গিয়ে বলে, এখন আমরা বাড়ি ফিরবো কি করে? ঠিক তখনই কিফরে এগিয়ে এসে বলে, আরে আপনারা চিন্তা করছেন কেন, আমি তো আছি, আমি এটাকে ঠিক করে দেব। সবাই তো অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। এরপর সে নিজের মাথায় একটা উইচদের মতো পয়েন্টি টুপি পরে নিজের আসল পরিচয় দেয়। অ্যান্ড গেস হোয়াট, সে একজন পেশাদার উইচ। এই কথা শুনে সবাই, বিশেষ করে কোকো, লিটারালি জমে গিয়েছিল। কোকো জীবনে প্রথমবার একজন সত্যিকারের উইচকে নিজের চোখের সামনে দেখছিল। সে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে কখন কিফরি তার জাদু দেখাবে। কিফরি যখন গাড়ির ভাঙা চাকাটা তুলে নিয়ে একটা ঘরের ভেতরে চলে যায়, যাওয়ার আগে সে কোকোকে বলে, দেখো কোকো,
আমি ভেতরে ম্যাজিক করছি, তুমি কিন্তু একদমই উকি দেবে না আর কাউকেও আসতে দেবে না, প্রমিস? কোকো হ্যাঁ বলে আর দরজার বাইরে বসে অপেক্ষা করতে থাকে। সেভাবে ছোটবেলা থেকে সে কত চেষ্টা করেছে, কিন্তু কখনো জাদু করতে পারেনি। হয়তো সত্যি জন্ম থেকে উইচ না হলে জাদু করা যায় না। এই সব ভাবতে ভাবতেই সে দেখে যে দুটো বাচ্চা গাড়িটা ভেঙেছিল তারা লুকিয়ে লুকিয়ে কিফরির ঘরের দিকে যাচ্ছে। তারা জানলায় উঁকি দিয়ে কিফরিকে জাদু করতে দেখার চেষ্টা করছিল। কোকো প্রথমে তাদের বারণ করার ভান করলেও পর মুহূর্তেই সেও তাদের সাথে যোগ দেয়, কিন্তু জানলার পর্দা টানা থাকায় তারা কিছুই দেখতে পায় না। আর কোকো আবার হতাশ হয়ে পড়ে। ছাদ থেকে নেমে আসার সময় হঠাৎ তার চোখ যায় স্টোর রুমের দেওয়ালের একটা ফাটলের দিকে। সে জানে এটা তার একদম উচিত নয়, কিন্তু কৌতূহল কি আর বাধা মানে? সেভাবে একবার দেখলে কি আর হবে। আর উঁকি দিতেই সে যা দেখল তা বিশ্বাস করার মতো না। কিফরি কোনো মন্ত্র বলছিল না বা কোনো জাদুর কাঠিও ঘোরাচ্ছিল না, বরং একটা বিশেষ কলম দিয়ে কি সব জটিল নকশা আঁকছিল। আর সেই নকশা আঁকা শেষ হতেই ভাঙা চাকাটা নিজে থেকেই জুড়ে গেল। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। কোকো বুঝতে পারে জাদুকররা আসলে জাদু করে না, তারা জাদু আঁকে। এই সত্যিটা তার কাছে ছিল অবিশ্বাস্য। কোকো তাড়াতাড়ি সেখান থেকে সরে এসে আবার দরজার সামনে এমনভাবে দাঁড়ায় যেন কিছুই হয়নি, কিন্তু এর মধ্যে দৌড়দৌড়ি করে তার জামাকাপড় ধুলোয় ময়লা হয়ে গেছে। কিফরি ঘর থেকে বেরিয়ে এসে কোকোর অবস্থা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার এই অবস্থা কি করে হলো? যাই হোক, গাড়ি ঠিক হয়ে যাওয়ায় মহিলারা সেখান থেকে খুশি মনে চলে যায়। এরপর কোকোর মা তাকে বলে, কোকো, আমি তো ভেবেছিলাম তুমিও ওদের সাথে যাওয়ার জন্য জেদ করবে, কারণ তোমার তো জাদু খুব পছন্দ। তারপর তিনি একটু দুঃখ করে বলেন, তোমার বাবা তো আমাকে ছেড়ে চলে গেছে, তুমিও যদি একদিন আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি কি নিয়ে বাঁচব? কোকো তার মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তুমি এমন কেন ভাবছো? এরপর সিন শিফট হয় আর আমরা দেখি রাতে খাওয়ার পর কোকো নিজের ঘরে চলে যায়, কিন্তু তার চোখে ঘুম ছিল না, কারণ সে আজ ম্যাজিকের আসল রহস্য জেনে গেছে। সে ছোটবেলায় পাওয়া সেই জাদুর বই আর কলমটা বের করে। কিফরির মতো সেও বইটা খুলে একটা নকশা আঁকার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। সে হতাশ হয়ে ভাবে, তাহলে কি এই বইটা নকল? কিন্তু ঠিক তখনই কলমের ডগা থেকে এক ফোঁটা তালি টুপ করে পড়ে আর ওই অসম্পূর্ণ নকশাটাকে সম্পূর্ণ করে দেয়। অ্যান্ড সাডেনলি সেই নকশা থেকে আলো আর ফুলকির মতো বের হতে শুরু করে। এই দৃশ্য দেখে কোকো আনন্দে প্রায় পাগল হয়ে যায়। সে বুঝতে পারে যে সেও জাদু করতে পারে। আনন্দে আত্মহারা হয়ে কোকো বই থেকে দেখে দেখে একের পর এক বিভিন্ন নকশা আঁকতে শুরু করে। সে ভাবছিল এবার কোন ধরনের জাদু চেষ্টা করা যায়। এই ভাবতে ভাবতে সে বই থেকে একটা বেশ জটিল আর ভয়ঙ্কর দেখতে নকশা আঁকতে শুরু করে। অন্যদিকে কিফরি হঠাৎ করেই অনুভব করে যে কেউ একজন নিষিদ্ধ জাদু ব্যবহার করার চেষ্টা করছে। সে বুঝতে পারে নির্ঘাত কোনো বড় বিপদ হতে চলেছে, তাকে এক্ষুনি কোকোর কাছে যেতে হবে। আর এদিকে কোকো প্রথমবার সফল হওয়ায় উত্তেজনায় বই থেকে আরও একটা বড় আর জটিল নকশা এঁকে ফেলতে শুরু করে। সে একদম নিখুঁতভাবে কিফরির মতোই নকশাটা এঁকে ফেলে। ঠিক শেষ মুহূর্তে কিফরি সেখানে পৌঁছায় আর কোকোকে এক ঝটকায় টেনে ঘর থেকে বাইরে নিয়ে আসে। সে চিৎকার করে বলে, কোকো, এটা তুমি কি করলে? কোন স্পেলটা এঁকেছো তুমি? জলদি বলো আমাকে। কোকো কিছুই বুঝতে পারছিল না। সে অবাক হয়ে যায় যে কিফরি হঠাৎ তার ঘরে কি করছে, কিন্তু যখন সে নিজের বাড়ির দিকে তাকায় তার পায়ের তলার মাটি সরে যায়। তাদের পুরো বাড়িটা ধীরে ধীরে স্বচ্ছ ক্রিস্টালে পরিণত হতে শুরু করেছে। ঘরের ভেতরে থাকা তার মা ভয়ে কোকোকে ডাকতে থাকে, কিন্তু একটা ক্রিস্টালের অংশ এগিয়ে এসে কোকোর মাকেও পুরোপুরি পাথরের মূর্তিতে পরিণত করে দেয়। এই দৃশ্য দেখে কোকো একদম ভেঙে পড়ে আর কিফরির বুকে মারতে মারতে বলতে থাকে তাকে নিচে নামাতে, কারণ তার মা ভেতরে আটকা পড়ে আছে। কিফরি তাকে বোঝানোর চেষ্টা করে, কোকো, শান্ত হও, বোঝার চেষ্টা করো, তোমার মা ইতিমধ্যেই পাথরের মূর্তিতে পরিণত হয়েছে, তাকে বাঁচানোর একটাই উপায় আছে, তোমাকে আমাকে বলতে হবে তুমি কোন নকশাটা এঁকেছিলে। কিন্তু কোকো তার মায়ের জন্য পাগলের মতো কাঁদতে থাকে। কিফরি তখন তাকে বোঝায় যে সে না জেনেই একটা নিষিদ্ধ জাদু বা ফরবিডেন স্পেল ব্যবহার করে ফেলেছে। এরপর কিফরি বলে, জাদুকরদের নিয়ম অনুযায়ী সাধারণ মানুষ যারা আমাদের গোপন কথা জেনে যায় তাদের স্মৃতি আমাদের মুছে ফেলতে হয়, তাই আমি তোমার স্মৃতি মুছে দেব। কোকো কাঁদতে কাঁদতে অনুরোধ করে, দয়া করে এমনটা করবেন না, আমি আমার মায়ের স্মৃতি হারাতে চাই না, আমি সব জাদু ভুলে যেতে রাজি আছি, কিন্তু আমার মাকে ভুলতে পারবো না। কোকোর এই অবস্থা দেখে কিফরির মায়া হয়। সে বুঝতে পারে কোকো সেই নিষিদ্ধ ছবির বইটা থেকেই এই জাদু কপি করেছে। কোকো তখন কান্না ভেজা গলায় জিজ্ঞাসা করে, আমি কি আমার মাকে আর কখনো ফিরে পাবো না? কিফরি একটু ভেবে বলে, একটা উপায় আছে, তুমি তোমার মাকে বাঁচাতে পারো। কোকো আকুতি করে বলে, দয়া করে বলুন কিভাবে? আমি তার জন্য সবকিছু করতে রাজি। সে বলে, ঠিক আছে, আমি তোমার স্মৃতি মুছবো না, কিন্তু তোমার মাকে বাঁচাতে হলে তোমাকেও একজন উইচ হতে হবে, যাতে আমরা ওই বইটা খুঁজে বের করতে পারি। তারপর কিফরে কোকোর দিকে তাকিয়ে বলে, কোকো, এতদিন তুমি একজন সাধারণ মানুষ ছিলে, কিন্তু আজ থেকে, এই মুহূর্ত থেকে
তুমি একজন জাদুকর। অ্যান্ড ফাইনালি এভাবেই কোকোর জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কিফ্রে কেন কোকোর জন্য জাদুকরদের সবচেয়ে বড় নিয়মটা ভাঙলো? শুধুমাত্র দয়া, নাকি ওই নিষিদ্ধ বইটার সাথে তারও কোনো অতীত জড়িয়ে আছে? আর তোমাদের কি মনে হয়, যে জাদুকর ছোটবেলায় কোকোকে ওই বই আর কলমটা দিয়েছিল, সে কি সত্যিই তার ভালো চেয়েছিল, নাকি এটা ছিল ওকে কোনো গভীর ষড়যন্ত্রে ফাঁদে ফেলার প্রথম ধাপ? কোকো কি আদৌ পারবে তার মাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে? তোমার মতামতগুলো অবশ্যই কমেন্টে জানিও। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।